আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ফিলিপাইন জাতের আখের বয়স চলছে ৪ থেকে ৫ মাসের মতো হবে। তো এখানে আমরা আজকে এখানে খোসা ছাড়িয়েছি এবং খোসা ছাড়ার পরে সার দিয়েছি, সার দিয়ে মাটি দিয়েছি। তো আপনাদের কে দেখাবো আজকে মানে এখানে কি সার দিয়ে আমরা মাটি দিয়েছি এবং খোসা কিভাবে ছাড়াইতে হয়। তো আখের যখন খোসা ছাড়ানোর সময় হয় তখন কিন্তু খোসাটা দেরি না করে ছাড়াই দেওয়াই ভালো। তা না হলে ভিতরে পোকা হতে পারে অথবা পানি জমে পচে যেতে পারে। এ কারণে আপনারা যখনই সময় হবে আখের খোসা ছাড়িয়ে দেবেন। দেখুন এখানে আসলে যতদূর পর্যন্ত খোসা উঠে টান দিলে উঠে যাবে ততদূর পর্যন্ত খোসা ভেঙে দিবেন। আর জোর করে কোনো খোসা তোলার দরকার নাই, তাহলে কিন্তু ভিতরে ফেটে যেতে পারে আখ। তো এক জায়গায় আমরা ৬টা ৭টা করে আখ অথবা ৫টা ৬টা করে রেখে বাকিগুলো আমরা উঠিয়ে ফেলেছি। তো দেখুন এখানে ১ ২ ৩ ৪ ৫টা, এখানে ৫টা রেখে বাকি আরো ২টা রাখা হয়েছে। যদি এ দুটো ভালো না হয় তাহলে এ দুটোকে আমরা উঠায় ফেলবো। তো এখানে ৫টা রাখা হয়েছে, ৫টায় আলহামদুলিল্লাহ যথেষ্ট এবং খুবই সুন্দর। আপনারা এখানে দেখতে পারেন, এখানেও আমরা এভাবেই সেম ভাবেই ৪টা ৫টা করে আমরা রেখেছি প্রতিটাতেই। তো এর থেকে বেশি রাখার আসলে প্রয়োজন হয় না, যে একদম চিকন যে গাছগুলো থাকবে এই গাছগুলোকে আপনারা উঠায় ফেলবেন, কারণ হচ্ছে এই গাছগুলো অযথা রস টানবে, কোনো কাজে লাগবে না। আমাদের এখানকার আগগুলো বেশি ফাটে নাই। তো বেশি না ফাটার কারণ হচ্ছে অতিরিক্ত সার প্রয়োগ করলে কিন্তু আগ বেশি ফেটে যায়। তো আপনারা অতিরিক্ত সার প্রয়োগ থেকে বিরত থাকবেন। এখানে আজকে আমরা ইউরিয়া দিয়েছি, টিএসপি দিয়েছি এবং পটাশ সারের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ পটাশ সার বেশি দিলে গাছ বেশি শক্ত হয়ে যায়। এই কারণে ফাটা মানে আগ ফাটে বেশি। এই কারণে আপনারা সবসময় পটাশ সারটা কম করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই সারের সাথে আমরা দিয়েছি জিপসাম, বোরন দিয়েছি। আচ্ছা, দেওয়ার পরে এই সারটা কিন্তু আমরা গোড়ায় দিয়েছি, গাছের গোড়ায় দিয়ে আমরা এখানকার মাটি মানে দিয়ে মাটি চাপা দিয়েছি। আস্তে আস্তে আমাদের এইখানে মাঝখানে ড্রেন হবে। এখন তো সমান দেখতেছেন, এখানে আস্তে আস্তে আমাদের এই মাটিটা এখানে উঠবে এবং এটা আস্তে আস্তে ড্রেন হবে, ড্রেন হয়ে এটা উঁচু হয়ে যাবে। তো এভাবে কিছুদিন পর পরে আমাদের আখের আসলে খোসা ছাড়াতে হবে। গাছ লম্বা হতে থাকবে, আমাদের খোসা ছাড়াই মানে খোসা ছাড়ানো চালায় যেতে হবে, গাছ যত বড় হোক না কেন। এরপর আমাদের খুঁটি দিতে হবে গাছে, বাঁশ দিয়ে গুনা দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে, যাতে গাছ আসলে পড়ে না যায়। গাছ পড়ে গেলে কিন্তু বাঁকা হবে, আখ আখ হবে কিন্তু বাঁকা হবে। তো আখের এই সময় হয়তো একটু মাজরা পোকার আক্রমণ থাকে। তো মাজরা পোকার জন্য আপনারা এনসিপিও ব্যবহার করতে পারেন। তো কখনোই আপনারা মাজরা পোকাটা ভালো করে চেক দিবেন যে আখে মাজরা পোকা আক্রমণ আছে কিনা। এই মাজরা পোকাটা কিন্তু খুবই ক্ষতিকর। এবং মাঝে মাঝে আপনারা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা আপনারা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক এভাবে গ্রুপ পাল্টিয়ে ছত্রাকনাশক দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন বর্ষাকাল, গোড়া পচা ধরে যেতে পারে। যদি গোড়া পচা একবার ধরে যায়, ভিতরে লাল হয়, ওটাকে রেড রড পচা বলে। তো যদি এই গোড়া পচাটা আক্রমণ করে ফেলে তাহলে কিন্তু আর আখে লাভ করা সম্ভব হবে না। এটা থামানো সম্ভব হয় না, কারণ এটা এত পরিমাণ পচে, একটার থেকে আরেকটা আক্রমণ হয়। আর আখের ভেতর থেকে আখ নষ্ট হয়ে যায়, পচা গন্ধ হয়। তো আপনারা এই দিকগুলো খেয়াল করতে পারেন। আর এটা ফিলিপাইন জাতের অরিজিনাল জাতের আখ। এখান থেকে আমরা চারা উৎপাদন করব। আপনারা যদি কারো চারা লাগে বা আখ চাষ সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তবে চারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের অগ্রিম বুকিং করে রেখে দিতে পারেন, কারণ চারার ওই সময় অনেক চাহিদা থাকে, আসলে ওই অনুযায়ী চারাটা সাপ্লাই দেওয়া যায় না। তো চারা লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন।